আগে অনেক মাছ ছিল, বালুর কারণে মাছগুলো এখানে মায়নি স্বাস্থ্য পাচ্ছে না। টোটালি ইলিশ মাছ টোটালি নাই। কিছুদিন আগে 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে রূপালী ইলিশের আশায় সাগরে যাচ্ছেন মিরসরাইয়ের জেলেরা। এখানকার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ডোমখালি ও শাহেরখালী ঘাট হয়ে প্রায় 650 জেলে নিয়মিত মাছ ধরতে যান সাগরে। যাওয়ার আগে তাদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ না পাওয়ায় তাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। সাগরে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে যাওয়া জেলেদের অপেক্ষায় সরেজমিনে গিয়ে দেখা যায় মিরসরাইয়ের ডোমখালি শাহেরখালী ঘাটে। সেখানে 4 ঘন্টা অপেক্ষার পর বেলা 4:30 নাগাদ বোট নিয়ে ফিরতে দেখা যায় জেলেদের। তবে তারা চুনোপুঁটি, ছোট চিংড়ি, পোয়া সহ নানা সামুদ্রিক মাছ ধরে আনলেও অনেকের কপালে জোটেনি রূপালী ইলিশ। তবে কারো কারো জালে এসেছে 2-4টি ছোট ইলিশ। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাইয়ের ডোমখালি ও শাহেরখালী এলাকা দেশের 4টি ইলিশ প্রজনন ক্ষেত্রের একটি বলে এতদিন বিবেচিত হতো। এখন ইলিশ মাছের আকাল সময়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরও ধারণা পাল্টাচ্ছেন। তারা একদিকে যেমন ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের কারণে অতিরিক্ত দূষণকে দায়ী করছেন, তেমনি দেশে গত কয়েক বছর ধরে সরকারি নিষেধাজ্ঞার সময়ে অতিরিক্ত মা ইলিশ আহরণের কারণে সাগরে রূপালী ইলিশ কমে যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তো বেশি পাইতাম, এখন আস্তে আস্তে মানে আর কমে গেছে। আর দ্রুত এখন বাড়ি গেছে যে ইলিশ জল বসে যে কামড় না, মানে মাছ লাগে যে ডুবে গিয়া অত লাগে না, তেলে বসে আর না। এই অনেকগুলো বালু তুলতেছে, ওই বালুর কারণে মাছগুলো এখানে মায়নি স্বাস্থ্য পাচ্ছে না, ডিম দিতে পারতেছে না, মাছ উৎপাদন হচ্ছে না। তুলছে মানে শিল্পজনের এলাকা যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছে তারা তুলতেছে। আগে যে পরিমাণ মাছগুলো মারতো, এখন মাছগুলা নাই। এই জলের কারণে এই মাছগুলা মানে এখন পাচ্ছি না। এখন ইলিশ মাছ টাছ নাই, টোটালি ইলিশ মাছ টোটালি নাই। এখন জেলেরা বহুত কষ্ট করতেছে। এটার নাম দিছে বিন্দি জাল, কিন্তু এটা বিন্দি জাল না, এটা আমাদের যে কোনো মাছ লাগে, যেমন রিসা মাছ, পাইসে মাছ, মনে করেন বড় বড় ফাঙ্গাস মাছ, তারপর ধরুন ফুচুরা যেটা বলতেছে অবৈধ, এটা গুড়ে মাছ মারে, এটা বড় হয় না, এটা চিরকাল দেখতেছি ছোট। এটা আছে 2 মাসের জন্য, আবার 2 মাস পরে চলে যায়। আগে অনেক মাছ ছিল, এখন এই উজানে আসার দল থেকে মাছের চাহিদা খুব কম। এবছর জেলেরা অনেক কষ্ট করে। মিরসরাই মৎস্য অফিসের তথ্য অনুযায়ী মিরসরাইয়ে 2018 সালে ইলিশ আহরণ হয় 342.1 টন। 2019 সালে 19.5 টন কমে দাঁড়ায় 322.6 টনে। 2021 সালে এসে আবারও ইলিশ আহরণ কমে যায়। ওই বছর আহরণ হয় 252.3 টন। 2022 সালে আহরণ হয় মাত্র 147.4 টন, যা 2021 সালের তুলনায় 104.9 টন কম। 2023 সালে ইলিশ আহরণ হয়েছে মাত্র 116 মেট্রিক টন। এই বিষয়ে উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, যখন বন্যা হয় তখন কিন্তু স্যালাইনিটিটা কমে যায়। মানে আমাদের উপরের পানিগুলো যখন নিচের দিকে আসে তখন কিন্তু স্যালাইনিটিটা এবং বিভিন্ন প্যারামিটার, পানির যে প্যারামিটারগুলো এগুলো। আর ইলিশের টোটাল রিপোর্টটা এখন আমাদের কাছে আসে নাই। বিগত সালে যে রিপোর্টটা কমে গেছে, তো আমি মেইন প্রবলেম হিসাবে জলবায়ু পরিবর্তনটাকেই আমি কিভাবে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলা করে আমরা আমাদের সামুদ্রিক মাছ উৎপাদন বৃদ্ধি করতে পারি, ইলিশের উৎপাদনটাও যেন বৃদ্ধি করতে পারি। সেই জন্য আপনি জেনে থাকবেন আমাদের 3 তারিখেই, গত নভেম্বরের 3 তারিখেই 13 অক্টোবর থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।